আচ্ছা, আমাদের এই ম্যাথটা দেখো, আজকের ম্যাথটা তো দেয়া আছে একটা গাড়ি প্রথম 2 সেকেন্ডে যায় 4 মিটার এবং পরবর্তী 2 সেকেন্ডে যায় 8 মিটার। তাহলে বের করতে হবে আদিবেগ এবং ত্বরণ কত। তাহলে তোমরা প্রথমে এটা একা একা চেষ্টা করো, তারপরে সলিউশন দেখা শুরু করো। তো দেখো সলিউশনটা কিভাবে করি। তাহলে প্রথমে আমরা যেহেতু এখানে আদিবেগ আছে, এখানে এখানে একটা আদিবেগ ইউ ধরে নিই এবং দেখো পুরো রাস্তা জুড়ে সমত্বরণ এসে গেছে, অর্থাৎ ত্বরণটা হচ্ছে এ এবং এই পয়েন্টের বেগ হচ্ছে ইউ। এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। তাহলে এ থেকে বি এই পথটুকুর জন্য আমরা কি কি পাই দেখো তো। সরণ পাই 4 মিটার, আদিবেগ ইউ, ত্বরণ এ, আর সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই দুইটা দিয়ে একটা ইকুয়েশন বের করে ফেলতে পারি না এ থেকে বি পথের জন্য। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ 4 ইকুয়াল ইউটি অর্থাৎ 2u প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 4। তাহলে 4 ইকুয়াল 2u প্লাস 2a, অর্থাৎ এখানে আসে 2 ইকুয়াল ইউ প্লাস এ। 1 নম্বর সমীকরণ। দেখো এ থেকে বি পথের জন্য আবার আমরা কি করতে পারি, বি থেকে সি পথের জন্য ইকুয়েশন বের করতে পারি। কিন্তু দেখো এখানে যদি আমরা বি থেকে সি পথের জন্য ইকুয়েশন বের করতে চাই, তাহলে আদিবেগ কত হবে? আদিবেগ কি ইউ থাকবে নাকি নতুন আর একটা হবে? এখানে বি পয়েন্টের জন্য ইউ টু হয়ে যাবে না? ইউ টু হয়ে যাবে, অর্থাৎ আমাদের দেখো ভ্যারিয়েবল সংখ্যা বেড়ে যাবে। আগের ইকুয়েশনে কয়টা ভ্যারিয়েবল আছে? ইউ আর এ দুইটা ভ্যারিয়েবল আছে। তাহলে এখন যদি এই ভ্যারিয়েবল সংখ্যা আর একটা না বাড়াইতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে দেখো আমরা এ থেকে বি নিয়েছি, এবার বি থেকে সি না নিয়ে এ থেকে সি যদি নিয়ে নিই, তাহলে দেখো আদিবেগ এইটা ইউই থাকছে। তাহলে আমার ভ্যারিয়েবলের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ আমরা এখানে করব কি, বি থেকে সি না নিয়ে এ থেকে সি পথের জন্য আমরা ইকুয়েশনটা বের করার চেষ্টা করি। তাহলে আদিবেগ কত? ইউই থাকছে, ত্বরণ তো এই থাকছে। তাহলে সরণ কত হচ্ছে? এ থেকে সি, অর্থাৎ এ থেকে সি এই পুরো পথের জন্য সরণ হচ্ছে 12 মিটার। আর টাইম কত? পুরো পথের জন্য টাইম হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটার জন্য যদি একটা ইকুয়েশন বের করি, তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ 12 ইকুয়াল ইউটি অর্থাৎ 4u প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 16। তাহলে 12 ইকুয়াল 4u প্লাস 8a। তাহলে 4 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কত হচ্ছে? 3 ইকুয়াল ইউ প্লাস 2a। 2 নম্বর সমীকরণ। এখন দুইটা সমীকরণ পেয়েছি, এখন দুইটা সমীকরণ জাস্ট এই সমীকরণটা আর এটা সলভ করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে সলভ করে ফেলো। দেখো 1 নম্বর হতে পাই কি, ইউ ইকুয়াল 2 মাইনাস এ, এটা এখন 2 নম্বরে বসায় দাও। 3 ইকুয়াল ইউ প্লাস 2a, তাহলে ইউ এর মান হচ্ছে 2 মাইনাস এ প্লাস 2a অর্থাৎ 2 প্লাস এ, অতএব এ ইকুয়াল 1। তাহলে ত্বরণের মান পেয়ে গেলে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখো এখন এ এর মানটা 1 নম্বরে যদি বসায় দাও তাহলে পেয়ে যাবা ইউ এর মান ইউ ইকুয়াল 2 মাইনাস এ অর্থাৎ 2 মাইনাস 1 অর্থাৎ 1 মিটার/সেকেন্ড। আদিবেগও হচ্ছে 1 মিটার/সেকেন্ড। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে একটা ক্যাচ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে বি থেকে সি আমরা কনসিডার করব না। কেন কনসিডার করছি না? কারণ বি থেকে সি যদি কনসিডার করি তাহলে আমরা এখানে নতুন একটা আদিবেগ ইউ টু পেয়ে যাব, যার কারণে একটা ভ্যারিয়েবলের সংখ্যা বেড়ে যাবে। এই জন্য একবার আমরা কনসিডার করব এ থেকে বি পথের জন্য, যার জন্য আদিবেগ ইউ থাকবে, ত্বরণও এ থাকবে। আবার যদি আমরা পুরো এ থেকে সি পথের জন্যও কনসিডার করি, তখনও দেখো আদিবেগ ইউ, ত্বরণ কিন্তু এই থাকছে। এই জন্য এই পয়েন্টটাই এই ম্যাথটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জিনিসটাই মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো।